শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে এবার সিবিআই। আপনারা জানেন গত 6 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দুদিনের মাথায় 6 মে রাতে মধ্যমগ্রামে যেভাবে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে, গতকাল পুলিশ এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে। আর এবার সেই ঘটনার তদন্তে সিবিআই। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো, রাজ্য তরফ থেকে রেকমেন্ড করা হয়েছিল সিবিআই কে তারা এই তদন্ত ভার নিজের হাতে নিয়ে নিক, এবং তারপরে সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে সিবিআই ইতিমধ্যেই 7 সদস্যের এসআইটি গঠন করেছে। ডিআইজি র্যাঙ্কের একজন আধিকারিক তার নেতৃত্বে রয়েছেন, এবং চন্দ্রনাথ রথকে কিভাবে হত্যা করা হয়েছিল এখন তদন্ত সিবিআই করবে। রাজ্য পুলিশ এখন তদন্ত করছে, যারা গতকালও 3 জনকে আটক করেছে, 2 জনকে ইউপি থেকে, একজনকে বিহার থেকে আটক করা হয়েছে। এখন যেটা সিবিআই সূত্র থেকে জানতে পারছি, আজকেই সিবিআই টিম কলকাতায় পৌঁছে যাবে এবং পশ্চিমবঙ্গ পুলিশ থেকে তারা তদন্ত ভার নিজের হাতে নেবেন। 7 সদস্যের এসআইটি গঠন করেছে সিবিআই, যার মধ্যে ডিআইজি র্যাঙ্কের একজন অফিসার রয়েছেন যার নেতৃত্বে এসআইটি কাজ করবে, এবং আজকেই তারা তদন্ত ভার নিজের হাতে নিতে চলেছেন। সিবিআই সূত্রতে জানানো হয়েছে যেহেতু রাজ্য সরকার রেকমেন্ড করেছিল, তাই সিবিআই তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ বিজেন্দ্র। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ধৃতদের জেরা করে ইতিমধ্যেই পুলিশ নিশ্চিত হয়েছে যে পরিকল্পনা করেই ঠান্ডা মাথায় শুভেন্দু অধিকারীর পিএকে খুন করা হয়। বক্সার থেকে নিসান মাইক্রা গাড়িতে এসেছিল ধৃত ময়াঙ্ক রাজ মিশ্র। খুনের আগে যশোর রোডের বিরাটি মোড়ে গাড়ি থেকে নেমে যায় সে। বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে পৌঁছয় নিসান মাইক্রা। রেলগেটের সামনে থেকে গাড়ি ইউটার্ন করে। একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকানের সামনে মধ্যমগ্রামের দিকে মুখ করে রাখা হয় গাড়ি। 6 মে খুনের দিন বিকেল 4:05 থেকে সন্ধ্যে 6:55 পর্যন্ত সেখানেই পার্ক করা ছিল গাড়িটি। অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি ঠিক কি ঘটেছিল। চন্দ্রনাথ রথের গাড়ি এসে পৌঁছয় এবং সেই সঙ্গে দুষ্কৃতীদের 2টি বাইক এবং একটি গাড়ি এসে রাস্তা আটকে দাঁড়ায়। তারপরে বাইক থেকে নেমে দুষ্কৃতীরা জানলার কাছে বন্দুক ঠেকিয়ে পরপর গুলি করে খুন করে চন্দ্রনাথ রথকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, আর কি কি জানতে পারছো তদন্ত নিয়ে? দেখো, বেশ কিছু নতুন তথ্য আমাদের হাতে এসেছে। কিছুক্ষণ আগে একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটাও আমাদের হাতে এসেছে, এবং এই নতুন যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা 6 তারিখ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের দিন দুপুর 3:46 বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনের সিসিটিভি ফুটেজের ছবি। এবং তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই নিসান মাইক্রা গাড়ি যার নাম্বার প্লেট ট্যাম্পার করা হয়েছিল, সেই গাড়িটা বিকেল 4:05 থেকে সন্ধ্যে 6:55 পর্যন্ত বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে দাঁড়িয়েছিল অপারেশনে আসার আগে। এবং ওই 6:55 পর ওই গাড়ি 11 নম্বর রেলগেট থেকে দোহারিয়া, যেখানে অপারেশন চালানো হয় চন্দ্রনাথের উপর, তার দিকে রওনা দেয়। তোমায় এটাও জানাই, মায়াঙ্ক বলে যে অভিযুক্ত ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, যার যে টোল প্লাজাতে পেমেন্ট করেছিল এবং যে ইউপিআই এর সূত্র ধরে পুলিশ আধিকারিকরা জাল গোটাতে শুরু করে, সেই মায়াঙ্ক কিন্তু যশোর রোডের ওপর বিরাটি যে স্টপেজ রয়েছে, সেই বিরাটি স্টপেজের সামনে এই যে নিসান মাইক্রা গাড়ি যেটা অপারেশনে ইউজ হয়েছে, সেই গাড়ি থেকে নেমে যায়। এবং তারপর গাড়িটা সোজা চলে যায় হচ্ছে বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে। সেখানে 4:05 সময় গিয়ে পৌঁছায়। 4:05 থেকে 6:55 পর্যন্ত বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে ওই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় মূল যে ঘাতক গাড়ি, যে গাড়ি দিয়ে পথ আটকানো হয়, যে গাড়িতে দুষ্কৃতীরা আসে, যে গাড়ির নাম্বার প্লেট ট্যাম্পার্ড, ইঞ্জিন নাম্বার ট্যাম্পার্ড, সে গাড়িটা দাঁড়িয়েছিল। 6:55 পর বারাসাতের 11 নম্বর রেলগেটের সামনে একটা ইলেকট্রনিক গুডসের দোকান, সেখানে গাড়িতে ইউটার্ন নেয় এবং নিয়ে মধ্যমগ্রামের দিকে মুখ করে গাড়িটা দোহারিয়া, অর্থাৎ যেখানে অপারেশন, সেই দিকে যাত্রা শুরু করে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে অপারেশন শেষ হয়ে যাওয়ার পর রাত 10:15-20 নাগাদ এই অভিযুক্তরা তারা ওই দোহারিয়া থেকে আবার বেরিয়ে যায়, এবং বেরিয়ে গিয়ে তারা বিক্ষিপ্তভাবে সরে গিয়ে শিয়ালদা স্টেশনে রাত 11টার পর মিট করে। এবং রাত 11টার পর শিয়ালদা স্টেশনে মিট করে, অর্থাৎ চন্দ্রনাথ রথ যেদিন রাতে খুন হয়েছেন ওই দিন রাতেই দুষ্কৃতীরা আবার শিয়ালদা স্টেশন চলে যায়। সেখানে গিয়ে উত্তরপ্রদেশের
উদ্দেশ্যে উত্তরপ্রদেশের বালিয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠে একটা টিম, এবং আরো বাকিরা বিহারের বক্সারের উদ্দেশ্যে ট্রেন ধরে শিয়ালদা স্টেশন থেকে চলে যায়। এমনই গুরুত্বপূর্ণ তথ্য পুলিশ আধিকারিকরা পেয়েছেন। রাজ এবং ভিকি দুজন হচ্ছে সুপারি কিলার, এবং এদেরকে যিনি সুপারি দিয়েছেন সে এখনো অ্যাবসকন্ড করছেন, পলাতক অবস্থায় রয়েছে। ধন্যবাদ ময়ূক। প্রধানমন্ত্রীর পরামর্শের পর জ্বালানি সাশ্রয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। সেখানে গণপরিবহন ব্যবহার কিংবা এক গাড়িতে অনেকে মিলে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল এবং 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে। कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। করোনা কালের কথা মনে করিয়ে রবিবার তেলেঙ্গানা সভা থেকে এই আবেদন রেখেছেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বের ওপর যে প্রভাব ফেলছে সে কথা উল্লেখ করে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর জন্য অনুরোধ করেছেন দেশবাসীর উদ্দেশ্যে। এই আবহে সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজির রোলিং স্টক রয়েছে। সোমবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনেক দেশেই জ্বালানির দাম 30 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলো প্রতিদিন প্রায় 1000 কোটি টাকার লোকসান নিজেদের কাঁধে তুলে নিয়েছে, যাতে বিশ্ববাজারে জ্বালানির আকাশছোঁয়া দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে না চাপে। বিজ্ঞপ্তিতে পেট্রোল বা ডিজেলের সাশ্রয়ের জন্য গণপরিবহন ব্যবহার কিংবা এক গাড়িতে অনেকে মিলে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। আমাদের জ্বালানির 90% তো আমরা ইম্পোর্ট করি, আমাদের অত প্রোডাকশন ক্যাপাবিলিটি নেই। আমরা নিজেদের একটা করে গাড়ি করে ঘুরি, একটু যাই কোথাও বেড়াতে, অফিসে যাই একলা নিজের গাড়িতে গান শুনতে শুনতে। সেইখানে উনি কার পুলিং এর কথা বলছেন, উনি অল্টারনেটিভ এনার্জি সোর্সের কথা বলছেন, যেমন রেল, মেট্রো এগুলোর কথা বলেছেন। হয়তো কার পুল করলে কিছুটা তো কম হবে, সাশ্রয় হবে দেশের জ্বালানির ডিমান্ডটা, কারণ এই জ্বালানিগুলো আমাদের ইউএস ডলার দিয়ে কিনতে হয়। এরই মধ্যে আইটি কর্মীদের সংগঠন এনআইটিএস এর পক্ষ থেকে শ্রম মন্ত্রকের কাছে বাধ্যতামূলক ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশিকা জারির আর্জি জানানো হয়েছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।